এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকূল্যে খোয়াইপুর এলাকায় রাস্তা, ড্রেন, জলনিকাশি ব্যবস্থা ও বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। তবে শুরু থেকেই কাজের ধীরগতি, নিম্নমান এবং সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে খোয়াইয়ে সাংবাদিক সম্মেলন করেন টুডা কমিশনার মিহির কান্তি গুপ। তিনি স্বীকার করেন, প্রকল্পের কাজ প্রত্যাশার তুলনায় ধীরগতিতে চলছে এবং গুণগত মান নিয়েও অভিযোগ এসেছে। অন্যদিকে খোয়াইপুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা স্পষ্ট জানান, প্রকল্পের বাস্তবায়নের দায়িত্ব টুডার, তাই এ সংক্রান্ত প্রশ্নের উত্তরও টুডাকেই দিতে হবে। সাংবাদিক সম্মেলনের পর টুডা কমিশনার, চেয়ারম্যান এবং প্রশাসনের একটি দল শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে নির্মাণ কাজ পরিদর্শন করেন। সুভাষ পার্ক বাজারের ব্যবসায়ীরাও তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এদিকে টুডা কমিশনার আশ্বাস দিয়ে জানান, কাজের উপর কড়া নজরদারি চালানো হবে, শ্রমিক সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী 3 মাসের মধ্যে গুণগত মান বজায় রেখে সমস্ত কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। খোয়াই শহরে এশিয়ান ডেভেলপমেন্ট অর্থানুকূল্যে যে কাজ হচ্ছে, যেটা সুপারভিশন যার তত্ত্বাবধানে হচ্ছে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি। আজকে খোয়াইতে আরবান ডেভেলপমেন্ট অথরিটির কমিশনার সাহেব এসে আপনাদের খোয়াই শহরে কাজ করতে গিয়ে যেই সমস্যা ইতিমধ্যে তৈরি হয়েছে তার নিরসনের জন্য আমি কমিশনার সাহেবকে অনুরোধ করেছি সরজমিনে এসে যাতে দেখে প্রবলেম সলভ করা যায়। এই সম্বন্ধে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমি কমিশনার সাহেবকে জিজ্ঞাসা করার জন্য অনুরোধ করি। স্যার, সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই কাজটা এত লেন্দি হওয়ার কথা ছিল না, যার জন্য খোয়াইবাসী খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শুধু এখানের সমস্যা না, ওই যে জায়গাতে কাজ চলছে দীর্ঘদিন ধরে, যে বিশাল একটা জামের তৈরি হয়। গোটা বিষয়টি নিয়ে কী বলবেন আপনি? কেন দেরি হচ্ছে স্যার? সমস্যা আপনারা যেটা বলছেন এটা সত্যি, এবং এটার অনুসন্ধান করে আমরা সরজমিনে দেখে কী ব্যবস্থা নিয়ে এই জিনিসটাকে ইস্যুটাকে ওভারকাম করতে, এই জন্যই আজকে আমার আসার আগেও আমরা অফিসে বসে সমস্ত জিনিস আমাদের এখানে মিউনিসিপ্যাল কাউন্সিল অথরিটি এবং আদার্স যারা আছেন আমাদের সবার থেকে আমরা রিপোর্টটি যতটা বুঝেছি, আমাদের যারা কাজ করছেন এখানে বিশেষ করে ড্রেনের কাজটাতে একটু প্রোগ্রেসটা কম্পারেটিভলি ভীষণই স্লো আছে। তো ওনারা যেটা কারণ হিসাবে বলছেন, কিছু লেবার ওনারা নিয়েছিলেন, ওনারা চলে গেছেন, নতুন করে লেবার হিসাবে আনছে, কিন্তু তা সত্ত্বেও যে পরিমাণে কাজটা ডিলে হয়েছে সেই ডিলেটাকে এই কারণগুলো কিন্তু যথেষ্টভাবে করে না। তাই আমরা আজকে প্রথমে এখানে আসার আগে আমরা মিউনিসিপ্যাল কাউন্সিলে মিটিং করেছি। ওনাদেরকে আমরা নির্দেশ দিয়েছি যে জিনিস টুকার থেকে লাগে, ধরুন ড্রয়িং, ডিজাইন ইত্যাদি যাতে সময় মতো ওরা পায় সেই ব্যবস্থা করার জন্য আমার যারা ইঞ্জিনিয়াররা আছেন ওদেরকে নির্দেশ দিয়েছি। এবং আমি এখানকার স্থানীয় স্যার অলরেডি আমাদের সহযোগিতা করছে, আরও যাতে সহযোগিতা কিছু পাই, যেরকম আমরা গত 5 মাস ধরে পেয়ে আসছি। এবং এজেন্সিও আজকে সঙ্গে আছে, ওনারা কমিট করেছে কালকে থেকে নতুন করে কাজ শুরু হবে। এবং ওদের কাছ থেকে আমরা কাজ তো অনেক দিন চলবে, কিন্তু আগামী 3 মাসে কী কাজ করবে এরকম একটা নির্দিষ্ট করে টার্গেট দিয়ে দেওয়া, ওই ওয়ার্কফুল ধরে ধরে এখন লোকাল মিউনিসিপ্যালিটিও দেখবে, আমাদের লোকও দেখবো, আমরাও দেখবো। আশা করছি আমরা এই ডিলে ইস্যুটাকে ওভারকাম করে কাজটাকে আমরা আবার পুরনো গতিতে ফিরিয়ে আনতে পারি। কিন্তু ঘটনা স্যার, কবে নাগাদ শহরের উপর খোয়াই সুভাষ পার্ক উপর যে কাজগুলি চলছে কবে নাগাদ শেষ হবে স্যার? দেখুন, এখানে যে কাজ আছে, ট্রেনের কাজ, রাস্তার কাজ, সব মিলে 36 মাসের সময়সীমা দেওয়া আছে। কিন্তু এর অর্থ এই নয় যে সবগুলো কাজ করতে 36 মাস লাগে। তো এজেন্সিকে আমরা বলে দিয়েছি, সাপোজ ওদের ধরুন 2টো রাস্তা আছে বা 3টা ড্রেন আছে, 3টা ড্রেন 3 বছর ধরে করলে হবে, দ্যাট ইনস্ট্রাকশন উই হ্যাভ গিভেন। তো যেটা ধরেছে এটা শেষ করুন। আমি এখানে একটু ধরলাম, ওখানে একটু ধরলাম, সবাইকে বোগালাম, মাটি কেটে রেখে দিলাম, ঢালাই হলো 7 দিন পরে। এই যে কমন ইস্যুগুলো যেটা পাবলিকের ইনকনভিনিয়েন্স, এটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি কেয়ারফুলি এবং